পলাশের বাবা পেশায় আইনজীবী। একতলা বাংলো টাইপের বাড়ি ওদের। প্রতিবেশী বিশ্বনাথবাবু পেশায় ব্যবসায়ী, দোতলা বাড়ি। 2 সন্তান আর স্ত্রীকে নিয়ে তার সংসার। বিশ্বনাথবাবুর 2 সন্তানের মধ্যে ছেলে পীযূষ বড় আর মেয়ে পিয়ালি ছোট। পিয়ালি একটা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে আর দাদা পীযূষ সরকারি স্কুলে পড়ে। পীযূষ এবং পলাশ একই স্কুলে পড়ে, ওদের ক্লাসও এক। পলাশের পড়াশোনায় খুব মন, প্রতি বছর ক্লাসে প্রথম হয়। বিশ্বনাথবাবু পলাশকে খুব ভালোবাসেন। ছোটবেলা থেকেই পীযূষ, পলাশ আর পিয়ালি একই সঙ্গে বেড়ে উঠেছে। খেলাধুলো, গল্প, জন্মদিন পালন, ঘুরতে যাওয়া সব কিছুই একসাথে। পিয়ালিও নিজের দাদার থেকে পলাশের ওপরে জোর বেশি। দুজনের মধ্যে মান অভিমান, ঝগড়া লেগেই থাকতো। এইভাবে ওদের স্কুল জীবন কেটে যায়। কলেজে ভর্তি হবে তাই পলাশ ওর বাবাকে বলে, এবার আমি পীযূষ যেখানে ভর্তি হবে ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে পড়াশোনা করব। ওর বাবা পলাশকে বলেন, আমাদের এত টাকা নেই যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করব। তোমার যদি মেধার জোর থাকে তবে প্রবেশিকা পরীক্ষায় বসো, আর পাশ করলে ভর্তি হও। ডোনেশন দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। অন্যদিকে বিশ্বনাথবাবু ডোনেশন দিয়ে পীযূষকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে দিয়েছেন। সে কথা শুনে পলাশের মন খারাপ হয়ে গেল। পলাশ এখন আর পীযূষদের বাড়িতে যায় না। বেশ কয়েকদিন ধরে নিজের বাড়িতে বসে আছে। এদিকে পিয়ালি পলাশ আসছে না দেখে ওকে ডাকতে যায়। দেখে পলাশ চুপ করে জানলার সামনে দাঁড়িয়ে আছে। পিয়ালি বলল, কি হয়েছে তোমার, আমাদের বাড়ি যাচ্ছ না তো? দাদা কিছু বলেছে? পলাশ, মনটা ভালো নেই। পিয়ালি, কেন? পলাশ, এতদিন পীযূষ আর আমি একই স্কুলে পড়েছি। এখন পীযূষ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে গেছে, আর আমি বাবাকে বললাম ভর্তি করে দেওয়ার জন্য। বাবা বললেন পরীক্ষা দাও, পাশ করলে পড়ো। কত কঠিন প্রবেশিকা পরীক্ষা, আমি কি পাশ করতে পারবো? পিয়ালি, কেন পারবে না? অবশ্যই পারবে। তুমি তো স্কুলে কোনোদিন প্রথম ছাড়া দ্বিতীয় হওনি, দেখো ঠিক পারবে। এই বলে পিয়ালি তার বাড়িতে এসে ভাবছে তার বাবাকে অর্থাৎ বিশ্বনাথবাবুকে একবার বলবে। পিয়ালি বাবাকে পলাশের সব কথা বলল। বিশ্বনাথবাবু পলাশকে খুব ভালোবাসতেন, কিন্তু তিনি টাকা দিয়ে পলাশের বাবাকে সাহায্য করতে গেলে পলাশের বাবা যদি অসম্মানিত হন, এই ভেবে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। বিশ্বনাথবাবু ওই কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন, তাই তার কথা মতো কলেজ কর্তৃপক্ষ পলাশের বাবাকে ডেকে পাঠায়। বলে, আপনার ছেলে পলাশ যে স্কুলে পড়াশোনা করেছে সেখানে প্রতি বছর সে প্রথম হতো, আর ওর ফাইনাল পরীক্ষার নম্বর খুব ভালো। তাই কর্তৃপক্ষ পলাশকে এই কলেজে ভর্তি হওয়ার একটা সুযোগ দিচ্ছে। আপনি যদি চান তাহলে ওকে এই কলেজে ভর্তি করতে পারেন। পলাশের বাবা এই কথা শুনে খুব খুশি হলেন আর পলাশকে সেখানে ভর্তি করে দিলেন। পলাশ আর পীযূষ একসাথে কলেজে যায়। পড়াশোনা করার সময় পলাশ চলে আসে পীযূষদের বাড়িতে। এইভাবে পীযূষের বাড়িতে পলাশের যাতায়াত বেড়ে যায়। পিয়ালি একাদশ শ্রেণীতে পড়ছে। এখন সে বেশ বড় হয়ে উঠেছে। পলাশের প্রতি ওর একটা টান অনুভব করছে। বুঝতে পারছে যে ও ক্রমশ পলাশকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বলবে কিভাবে? সেই ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা, কেমন যেমন লজ্জা লজ্জা করছে। ইদানিং কলেজে প্রিয়ার সাথে বন্ধুত্ব গড়ে উঠেছে পলাশের, সে কথা পীযূষ জানত। একদিন পলাশ আর পীযূষ গল্প করছে প্রিয়ার সম্বন্ধে, সে কথা পিয়ালি শুনতে পেয়ে যায়। পিয়ালি পলাশকে জিজ্ঞাসা করে, প্রিয়া কে গো? পলাশ, কই কেউ নয় তো, ও ছাড়ো, পীযূষ মজা করছে। কিছু নয় রে, কিছু হলে তোকে নিশ্চয়ই বলতাম। এ কথা শুনে পিয়ালি মন ঠিক শান্ত হলো না। সে ভাবল এইবার ভালোবাসার কথাটা পলাশকে বলে দেওয়া দরকার। সে একটা কাগজে আই লাভ ইউ লিখে
পলাশের নোটবুকে রেখে দিল। পরের দিন প্রিয়া আর পলাশ কলেজের ক্যান্টিনে বসে গল্প করছে। প্রিয়া বলল, পলাশ, তোমার কাছে গতকালের নোটসটা আছে? পলাশ, দাঁড়াও দেখছি বলে নোটবুক বের করে, আর তখনই ওই কাগজের টুকরোটা মাটিতে পড়ে যায়। পলাশ আই লাভ ইউ লেখাটা দেখে সেটা কার হাতের লেখা বুঝতে অসুবিধে হলো না। সে ভাবতে লাগলো, পিয়ালির বাবা অত বড় ব্যবসাদার, কিভাবে সেখানে এই ভালোবাসার কথা বলি? আমি তো কখনো এইভাবে ভাবিনি। কিন্তু কথাটা জানার পর মনটা যেন সায় দিতে লাগলো। মনে হলো এই ইচ্ছে কোথাও যেন ওর মনের মধ্যে চাপা পড়েছিল। আজ এই কাগজের লেখা সেটাকে নতুন করে উজ্জীবিত করলো। মুখে কিছু না বলে পলাশ প্রিয়ার সাথে আবার ক্লাসরুমে চলে গেল। মনের মধ্যে কেমন যেন ভার ভার মনে হতে লাগলো। পলাশ মনস্থির করলো, এবার একটা চাকরির চেষ্টা শুরু করি। এই মুহূর্তে পিয়ালিকে আমি যে চিঠিটা পেয়েছি তা জানাবো না। পলাশ চাকরির পরীক্ষায় বসতে শুরু করলো। যেহেতু পড়াশোনায় ভালো ছিল তাই পেয়েও গেল। আর ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ হলে কোম্পানি এক উঁচু পদে প্রমোশন হলো। এখন পলাশ খুব ভালো টাকা মাইনে পায়। একদিন পলাশ ওর বাবাকে পিয়ালি ও ওর মধ্যে যে ভালোবাসার সম্পর্ক তা জানায়, আর বলে, বাবা, তুমি যদি ওর বাবার সাথে একটু এ বিষয়ে কথা বলো তাহলে ভালো হয়। আমরা পরস্পরকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। তোমার যদি এতে আপত্তি না থাকে তাহলে। কদিন বাদে পলাশের বাবা বিশ্বনাথবাবুর কাছে গিয়ে ছেলের বিয়ের প্রস্তাব দেন। বিশ্বনাথবাবু বলেন, এ তো খুব ভালো কথা। ও আমার একমাত্র মেয়ে। ও যদি পলাশকে বিয়ে করতে চায় তাতে আমার আপত্তি থাকবে কেন? আপনারা আমার প্রতিবেশী। কত ছোট থেকে আমি পলাশকে দেখছি। ও খুব ভালো। আমি রাজি। আপনারা এটা নিয়ে ভাবতে পারেন। পলাশ যে নিজেকে এতটা গুছিয়ে নিয়েছে সে কথা পিয়ালি জানতেও পারেনি। আর পিয়ালি এও জানে না চিঠিটা পলাশ পড়ল নাকি রাস্তায় কোথাও পড়ে গেছে। পলাশ বিয়ের সব কথা তার বাবার মুখে শুনে পিয়ালির বাড়িতে গেল। সে সময় পিয়ালি সুন্দর শাড়ি পরে আলগা একটা খোপা করে কানে হেডফোন দিয়ে গান শুনতে বারান্দাতে দাঁড়িয়ে। পিছন থেকে পলাশ এসে একটা গোলাপ ফুল পিয়ালির খোপায় গুজে দিল আর বলল, তুমি চিরকুটে যে কথাটা লিখে আমার নোটবুকে রেখে দিয়েছিলে, আজ গোলাপ দিয়ে তার উত্তর দিলাম, আই লাভ ইউ টু। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর এই ধরনের গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।